আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা বাড়ির পুরুষ ও মহিলাকে আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বিধান ফরজ করা হয় সেটা সমস্ত মানুষের উপর আবশ্যকীয় হয়ে যায়। সেটা যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সেটা কবিরা গুনাহ এবং হারাম পর্যায়ের গুনাহ। সম্মানিত নাযিরিন, আমাদের মাঝে রমজান মাস চলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের 29 দিন বা 30 দিন এক মাস ফরজ করেছেন। এখান থেকে যদি কেউ একটি রোজা ছেড়ে দেয়, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, অসুস্থতার কারণে যেভাবেই হোক, পরবর্তীতে যদি এর কাজা করে কাফারা করে, এই নগদ রোজার সমপরিমাণ কি হবে? হবে না। এই নগদ রোজার সমপরিমাণ সে তার সওয়াবের এতদূর নিতে পারবে না। এজন্য আমরা ইচ্ছাকৃতভাবে তো কোনো প্রশ্নই আসে না। আল্লাহ তাআলা শরীরভাবে যে সমস্যাগুলো দিয়েছে এই কারণ ছাড়া কোনোভাবেই রমজানের রোজা ছাড়া যাবে না। এটা প্রত্যেকের উপরে ফরজ। আমরা বিগত জুমায়, আজকে যেহেতু রমজানের দ্বিতীয় জুমা, আমরা গত জুমায় রোজা সম্পর্কে, ইফতার, সাহারি, তারাবি সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। আজকের জুমায় আলোচনা হবে যাকাত সম্পর্কে। আসলে রমজানের সাথে যাকাতের কি সম্পর্ক? যাকাত তো এক একজনের এক এক সময় যাকাত ফরজ হয়। কারো রমজান মাসে হয়, কারো শাওয়াল মাস হতে পারে, কারো আর 2 মাস আগে হয়ে গেছে। তো রমজান মাসে যাকাতের অধ্যায়টি যখন রাখা হয়েছে, যাকাতের আলোচনাটা বিশেষভাবে প্রতি রমজানেই করা হয়। কারণ অনেকেই আছে রমজান মাসেই যাকাত দিয়ে থাকে বেশিরভাগ। কারণ হলো রমজানে প্রত্যেকটা আমলের সওয়াব আল্লাহ তাআলা বাড়াই দেন, বেশি করে দেন। এই জন্য যাকাতটা সে রমজানে দিলে সওয়াব সে বেশি পাবে। এই জন্য সে রমজান টু রমজান হিসাব করে, যার কারণে রমজানের যাকাতের আলোচনা একটা জমা অবশ্যই থাকে সব জায়গায়। সম্মানিত হাজিরিন, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত ফরজ করেছেন, যাকাত ফরজ হল ওই সমস্ত ব্যক্তির উপরে যাদের নিকটে 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা অথবা সমপরিমাণ সম্পদের মালিক 1 বছর যদি এভাবে অতিবাহিত করে ওই মালের মালিক ছিল। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত সে 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা বা অর্থের মালিক, আর সেটা এমনিতে রয়ে গেছে, তার নিত্য প্রয়োজনীয় কাজে লাগে নাই, ব্যাংকে রেখে দিছে অথবা ভাড়াটিয়াদের চলে, ভাড়ায় চালায় ইত্যাদি। এভাবে তার সাংসারিক খরচের এক্সট্রা বাইরে এভাবে যদি 1 বছর অতিক্রম করে তাহলে তার উপরে যাকাত ফরজ। আর যদি তার 1 বছর না হয়, 2 মাস থাকে, তারপর আবার কমে যায়, আবার 1 মাস আসে, তাহলে তার উপর কিনা ফরজ হবে না। কিন্তু সদকা ফিতর সেটা মাসালা ভিন্ন। সেটা হলো ওই পরিমাণ মালের মালিক হবে বটে, তবে 1 বছর অতিক্রম করতে হবে না। এখনই মালিক হয়েছে, এখনই দিবেন। আর যাকাত সেরকম না। যাকাত হলো আজকে মালিক হয়েছেন, আজকে থেকে হিসাব করবেন, আগামী এই দিন আসার 1 বছর খিলাফ হওয়ার দিন আপনার উপর যাকাত ফরজ হবে। তাহলে 52.5 তোলা রূপা অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা সমপরিমাণ টাকা, আমরা বাজারের দর জিজ্ঞেস করে জেনে নিতে হবে যে রূপার ভরি কত করে। 52.5 তোলা বা 52.5 ভরি রূপার বর্তমান যেই দাম, সেই পরিমাণ মালের মালিক আমি হয়েছে কিনা, বা আমার উপরে 1 বছর এরকম মাল আমার আছে কিনা, এটা হিসাব করে উপরে তাকে টাকা দিতে হবে। শতকরা 2.5 টাকা। সামনের বিস্তারিত বলবো। তো প্রথম হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের গুরুত্ব কিরকম দিয়েছেন। দেখুন, আল্লাহ তাআলা যে জায়গার মধ্যে কোরআনুল কারীমে নামাজের কথা বলেছেন, অধিকাংশ জায়গায় সাথে সাথে যাকাতের কথা বলেছেন। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, ইউকিমুস সালাত ওয়া ইউতুজ যাকাত। নামাজ রোজা, আমরা বলি নামাজ রোজা, কিন্তু আল্লাহ বলেন নামাজ যাকাত। আল্লাহ কি বলছেন? নামাজ যাকাত, নামাজ রোজা না, নামাজ যাকাত। তাহলে যেখানে আল্লাহ তাআলা নামাজ প্রতিষ্ঠা করতে বলছেন, সেখানে যাকাত প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে।
অথচ আমরা নামাজের দাওয়াত যতবার দেই, যাকাতের দাওয়াত কিন্তু ততবার দেওয়া হয় না, তত আলোচনা হয় না, ঠিক না? তুলনামূলক। অথচ আল্লাহ তাআলা নামাজের সাথে সাথে যাকাতের কথা বলেছেন। তাহলে কত গুরুত্বপূর্ণ যাকাত মাসালাটা, যাকাতের অধ্যায়টা কত গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযীনা লা ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ওয়াইলুল লিল মুশরিকিন, ওই সমস্ত মুশরিকদের জন্য দুর্ভোগ, ধ্বংস, আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, যারা যাকাত দেয় না। যে সমস্ত মানুষ যাকাত দেয় না তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য ধ্বংস। ওহুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর তারা হলো আখিরাতের প্রতি অবিশ্বাসী। নাউযুবিল্লাহ। যারা যাকাত দেয় না তারা আখিরাতের প্রতি অবিশ্বাসী। কারণ যাকাত তো ইসলামের একটা স্তম্ভ। ইসলামের একটা মানলো আরেকটা মানলো না, সে তো কাফের। কারণ ইসলামের 5টা স্তম্ভের মধ্যে কোনোটা অবিশ্বাস করার সুযোগ আছে? নাই। কালিমা, রোজা, নামাজ, হজ, যাকাত। এই যাকাতকে যে আদায় করলো না, অস্বীকার করলো, যাকাতের কথা শুনলে তার রাগ হয়ে যায়, অসন্তুষ্টি প্রকাশ করে, আল্লাহ পাক বলেন সে আখিরাতের প্রতি তার অসন্তুষ্টি। নাউযুবিল্লাহ। আখিরাতকে সে বিশ্বাস করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গার মধ্যে বলেন, মানুষ যখন জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবে। তাদেরকে এক শ্রেণীর লোক এরকম থাকবে, তাদেরকে বলা হবে যে তোমরা জাহান্নামে কেন আসলে, জাহান্নামে কেন যাচ্ছ? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। আমরা মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, এবং ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায়দেরকে আমরা আহার করাইতাম না। এখানে যাকাত উদ্দেশ্য। যাকাত বলতে এটা হলো অর্থনীতি বিষয়। আপনি যাকাতের যারা হক পাবে, সামনে আসবে, তাদের কাছে তাদের হকটা পৌঁছাই দেওয়া। তাহলে যে সমস্ত ধনীরা যাকাত দেওয়ার উপযুক্ত, এই সমস্ত বড় লোকেরা যারা যাকাত দেয় নাই, গরিবদের কাছে পৌঁছায় নাই তাদের হক, তারা জাহান্নামী যাবে। তারা জাহান্নামী হবে। জাহান্নামে তারা বলবে যে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদের খাওয়াইতাম না, আহার করাইতাম না, মিসকিনদের হক তাদের নিকটে পৌঁছায় নেই। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গার মধ্যে বলেন যে আমরা অনেকেই মনে করি যাকাত দিলে আমার অর্থ মনে হয় কমে যাবে। টাকা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি 100 টাকা থেকে 2.5 টাকা গেলে তো টাকা কমেই গেল, কিন্তু আল্লাহ তাআলার দৃষ্টিতে আল্লাহ তাআলা বলেন না, এটা তোমাদের এইরকম দুনিয়ার চোখে যদিও দেখো কমে যায়, কিন্তু আল্লাহ তাআলা এটাকে আরো বাড়াই দেন। সুবহানাল্লাহ। আর মানুষেরা মনে করে সুদে টাকা দিলে, সুদ দিলে মনে হয় টাকা বেড়ে যায়। আল্লাহ তাআলা বলেন এটা তোমাদের দৃষ্টিতে মনে হয় বেড়ে যায়, কিন্তু এটা বরং তোমাদেরকে আরো ধ্বংস করে, ধ্বংস হয়। যার কারণে দেখা যায় অনেক টাকা, কিন্তু তার কোনো কাজের মধ্যেই সফলতা আসতেছে না, মনে শান্তি নাই, তার মানসিক অশান্তি, পেরেশানি হয়ে গেছে। টাকা তাকে কোনো কাজকে সলভ করতে পারতেছে না, সমাধান দিতে পারতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করে দেন, নিশ্চিহ্ন করে দেন। সুদের টাকা নিয়ে, সুদের টাকায় বড়লোক হয়ে সে টিকতে পারবে না, আল্লাহ তাআলা তাকে ধ্বংস করবেনই নিশ্চিত। তো 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, সে ধ্বংস হবেই। ওয়ায়ুরবিস সাদাকাত, আর সাদাকা, যাকাত, ফিতরা এগুলো করলে আল্লাহ তাআলা ইউরবি, সেটাকে বৃদ্ধি করেন, আর বাড়াই দেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যাকাতের সাথে সাথে আমরা দান সদকাকেও অ্যাড করব। যারা যাকাত দেওয়ার উপযুক্ত তারা যাকাত দেব, কিন্তু যারা যাকাত দেওয়ার উপযুক্ত না তাদেরকেও দান করা জরুরি, তারাও দান করতে হবে। যে আমি অনেক টাকার মালিক না, কিন্তু আমার যে পরিমাণ আছে সেই পরিমাণ থেকে আমাকে দান করতে হবে। আমাকে দান না করলে আমারটাও কমে যাবে, দান করলে টাকা বেড়ে যাবে, সম্পদ বেড়ে যাবে। অন্য জায়গার মধ্যে বলেন ওমা আতাইতুম মির রিবা লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যা কিছু দিয়েছেন তোমরা সেগুলো মানুষকে দিয়ে সুদ দিয়ে মনে করো কি যে টাকা মনে হয় জিয়াদু বিয়া, অর্থাৎ টাকা মনে হয় বৃদ্ধি পাবে। ফালা ইয়ারবু ইনদাল্লাহ, না, এটা আল্লাহ তাআলার নিকটে বৃদ্ধি পায় না। ওমা আতাইতুম মিন যাকাত, আর আল্লাহ তাআলা যা তোমাদেরকে দিয়েছেন সেটা থেকে তোমরা যখন সদকা করবে, দান করবে, যাকাত দিবে, তুরিদুনা ওয়াজহাল্লাহ, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনে, ফাউলাইকা হুমুল মুদঈফুন, আল্লাহ তাআলা বলেন আমার সন্তুষ্টির জন্য যদি তুমি দান সদকা করো এবং যাকাত আদায় করো তাহলে আল্লাহ তাআলা বলেন আমি সেটাকে অনেক গুণে বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। তাহলে যাকাত আমাদেরকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দিতে হবে। আমরা দিব কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা খুশি হবে। তাহলে যেখানে সেখানে দেওয়া যাবে না, যার তার দেয়া যাবে না, কারণ যার তার দিলে তো আল্লাহ খুশি হবেন না, যেখানে সেখানে দিলে আল্লাহ খুশি হবেন না। আল্লাহ তাআলা বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা ভালো কাজে সহযোগিতা করো আর অন্যায় কাজে সহযোগিতা করিও না। তাহলে আপনার যাকাতের টাকা নিয়ে যদি কেউ অন্যায় কাজ করে, আপনার যাকাতের টাকার দ্বারা যদি একটা অন্যায় প্রতিষ্ঠা হয় তাহলে তো এটা ভালো হলো না, ভালো হলো না। এজন্য যাকাতের টাকা আল্লাহ তাআলা যেখানে দিতে বলেছেন সেখানে আমরা দিব। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মান ফাআলাহুন্না ফাকাদ তুইমা তুআমাল ঈমান, তিন শ্রেণীর ব্যক্তি, তিন শ্রেণীর মানুষ ঈমানের স্বাদ পেয়েছে, ঈমানের মজা পেয়েছে। এক, মান আবাদাল্লাহ ওয়াহদাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করে তাকে এক জেনে, ওয়া আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এটা জেনে যে আল্লাহ এক, তার কোনো শরীক নেই, এই কথা জেনে যে আল্লাহ তাআলার ইবাদত করে সে ব্যক্তি আল্লাহ তার ঈমানের স্বাদ পেয়েছে, মজা পেয়েছে। ওয়া আতা যাকাতা মালিহি তাইয়িবাতান বিহা নাফসুহু, এবং সে খুশি মনে, পবিত্র মনে তার সম্পদের যাকাত আদায় করে সে ব্যক্তিও ঈমানের মজা পেয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যাকাতটা কি জরিমানা মনে করে দেওয়া যাবে? যে যাকাতটা এটা তো আমার বড় একটা জুলুম করতেছে, এরকম যদি মনে হয়, বা একেবারে না দিয়ে তো আমি চাপে পড়ে গেছি, এরকম ভাবে যদি দেয়া মনে হয়, অনিচ্ছাকৃত দেয়, বেখুশিতে যদি দেয়, তাহলে সেই ঈমানের মজা পাবে না, যাকাত হবে না। এজন্য খুশি মনে, পবিত্র মনে, আনন্দ চিত্তে যাকাত আদায় করতে হবে। যে আল্লাহ তাআলা আমাকে অর্থের মালিক করেছে, এজন্য আমার দায়িত্ব হলো আমার এই মালের মধ্যে যারা মালের এই হক রাখে, অধিকার রাখে, তাদের হক তাদের নিকটে পৌঁছাই দেওয়া। এবং অন্য হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাসুন আহলিফু আলাইহিন্না লা ইয়াজআলুল্লাহু আযজা ওয়া জাল্লা মান লাহু সাহমুন ফিল ইসলামি কামান লা সাহমা লাহ। রাসূল বলেন আহলিফু আলাইহিন্না, আমি আল্লাহর শপথ করে বলতেছি, লা ইয়াজআলুল্লাহু আযজা ওয়া জাল্লা মান লাহু সাহমুন ফিল ইসলাম কামান লা সাহমুন লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযজা ওয়া জাল্লা মান লাহু সাহামুন ফিল ইসলাম, ইসলামের মধ্যে ওই ব্যক্তির কোনো অংশ নাই, কামান লা সাহামা লাহু, যে ব্যক্তি যাকাত আদায় করেন, আল্লাহ তাআলার হুকুম যাকাত আদায় ব্যাপারে টালমটল করে, এই ব্যক্তির ইসলামের মধ্যে কোনো অংশ নেই, এই ইসলামের মধ্যে শামিল না। আসসালাতু ওয়াস সাওমু ওয়াজ যাকাত, আর ইসলামের হলো মূল অংশই হলো তিনটা, একটা হলো কি সালাত, সওম, যাকাত। ইসলাম মানে তো ঈমান এমনি ঢুকে গেছে এখানে, তারপরে তিনটে মূল জিনিস, সেটা হলো কি সালাত, সওম, যাকাত। যিনি মুসলমান তার জীবনে সওম নাই, সে কিভাবে মুসলমান হতে পারে? যিনি মুসলিম তার জীবনে যাকাত দান নাই, সে কিভাবে মুসলমান হবে? যিনি মুসলিম তার জীবনে যদি সালাত না থাকে সে মুসলমান হতে পারে না। এজন্য ইসলামের মধ্যে বড় তিনটে সাহামুন অংশ, সেটা হলো কি সালাত, সওম, যাকাত। এবং অন্য জায়গার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আম্মা আউয়ালু সালাসাতিন ইয়াদখুলুনান নার,
তিন শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন। প্রথমে তিন শ্রেণীর মানুষ, তার এক নম্বর হলো ফাআমিরুন মুসাল্লিতুন। এক নম্বর হলো ওই আমির, ওই বাদশাহ, ওই শাসক, ওই প্রশাসক যিনি স্বৈরাচার ছিল, যিনি স্বেচ্ছাচারী ছিল, যিনি তার প্রজাদের উপরে জুলুম, ইউআদ্দি হাক্কাল্লাহি ফি মালিহি। ওই ব্যক্তি, ওই সম্পদের মালিক, যার সম্পদের মধ্যে আল্লাহর অধিকার ছিল, আল্লাহর হক ছিল, কিন্তু সেই হক আদায় করে নাই। এই যাকাতটা আল্লাহ তাআলার হক, আল্লাহর অধিকার, আপনি কেন দিবেন না? এটা তো আপনার না, এটা আল্লাহ তাআলার পাওনা, আল্লাহ তাআলার সম্পদ। আল্লাহ বলে ওকে দাও, এই জন্য ওকে দিয়ে দিতে হবে। ওইটা আল্লাহর অধিকার, ওটা বের করে দিতে হবে। ওইটা রেখে দিলে এটা অন্যের হক নিজে বহন করা হলো, এটা জুলুম হবে। আর তিন নম্বর রাসূল বলেন ও ফাকিরুন ফাজুর, গরিব পাপাচার, এমনিতেই গরিব, সে পাপ করে, এটা আল্লাহর কাছে আরো বেশি বেশি রাগ হয় আল্লাহর। একজনের কিছু থাকলে সে দেখায়, এটা অন্যায়, কিন্তু তা আছে বলে দেখাবে। যেমন একজন বৃদ্ধ যদি জিনা করে, এটা অসহ্যকর লাগে। কেন? বৃদ্ধ মানুষ কেন জিনা করবে? একজন যুবক, জিনা করা অন্যায়, তবে যুবকের আসতে পারে, কিন্তু বৃদ্ধ মানুষ কেন করবে? আল্লাহ বলে তুই তো এমনি ফকির, তোর তো অহংকার, তোর কিছুই নাই, তারপরেও কেন তুই পাপাচারে লিপ্ত হবে? কেন অহংকার দেখাবি? এই জন্য এই তিন শ্রেণীর লোককে আল্লাহ তাআলা জাহান্নাম শুরু করবেন। তার মধ্যে একজন দ্বিতীয় প্রকার বলা হলো, যিনি কি করবেন না? যাকাত আদায় করবেন। আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে দিবেন শুরুতে। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকিলুর রিবা ওয়া মুকিলুহু ওয়া কাতিবুহু ওয়া শাহিদাহ। সুদ গ্রহণকারী এবং সুদ দাতা এবং সুদের সাক্ষী এবং সুদের লেখক, চারজনের উপরেই আল্লাহ তাআলার অভিশাপ। চারজনকেই মালউন বলা হয়েছে, চারজনের উপরেই আল্লাহ এবং আল্লাহর রাসূলের অভিশাপ। ওয়াল ওয়াশিমাতু ওয়াল মুস্তাওশিমাতু লিল হুসনি, এবং ওই সমস্ত নারী, ওই সমস্ত ব্যক্তি যারা সৌন্দর্য বৃদ্ধি করার কারণে নিজের গায়ে উল্কি আঁকে এবং অন্যকে উল্কি আঁকিয়ে দেয়। শরীরে অনেক ছবি আঁকে, ওই বিদেশি ছেলেমেয়েরা বেশি করে, অথবা জিমে যায় এই জন্য করে, ইত্যাদি। এই যারা এই শরীরের উপরে উল্কি আঁকে বা আঁকিয়ে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের উপরে আল্লাহর অভিশাপ, তারা মালউন, তারা অভিশাপ প্রাপ্ত, নাউজুবিল্লাহ। ওয়ালা উইস সাদাকা, এবং যারা যাকাত আদায় করে না, সদকা আদায় করে না, তাদের উপরে আল্লাহ রাসূলের অভিশাপ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের মধ্যে যাদের যাকাত ফরজ হয়েছে, ফরজ হবে, তাদেরকে উচিত হলো অবশ্যই তারা যেন যাকাত আদায় করে দেয়। রমজানে যাকাতের কথা বলার উদ্দেশ্য রমজানেই দিতে হবে এমন না। আপনার যাকাত ফরজ হওয়ার জন্য যেহেতু 1 বছর অতিক্রম করতে হয়, যেই মাসে যেই টাইমে আপনার যাকাত ফরজ হয় সেই সময় আপনি আদায় করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাদেরকে করুণা করে, মহব্বত করে সম্পদের মালিক বানিয়ে দিয়েছেন, তারা যদি তাদের মাল দেবার ব্যাপারে, যাকাতের ব্যাপারে কৃপণতা করে এবং তারা এই ধারণা করে হুয়া খায়রুল লাহুম, এই সম্পদ বোনায় তাদের কোনো কল্যাণে আসবে। লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার মালিক যাকাত আদায় করে না, ওই 2-4-5 হাজার টাকা দিয়ে দেয় গরিবগুলো, আবার যাকাত মনে করে, তো যাকাত তার আদায় হলো না। কারণ যাকাত আদায় করতে হবে হিসাব করে। যাকাত যেই যেই জিনিসের উপরে আসে ওই ওই জিনিসের হিসাব করে যাকাত আদায় করতে হবে। হিসাব ছাড়া যদি যাকাতের পরিমাণের চেয়ে বেশিও দেন, যাকাত আদায় হবে না। মনে করেন হিসাব করলে 1 লাখ টাকা যাকাত আসতো, কিন্তু আপনি 5 লাখ দিচ্ছেন, কয় যাকাত আদায় হয় নাই। কেন? আপনি হিসাব করে দেন না, এই জন্য হয় নাই। আর যদি মনে করেন সব দিয়ে দেন, তাহলে ভিন্ন কথা। কিন্তু আপনি যাকাত ছাড়া যদি কিছু রেখে সব দিয়ে দেন, যাকাত আদায় হবে না। তাহলে যাকাত আদায় করার আগে আপনাকে হিসাব করতে হবে, আমার দোকানে কত টাকার মাল আছে, মানে কোন কোন জিনিসের উপর যাকাত ফরজ হবে সেটা আসবে, ওইগুলো মাল হিসাব করার পরে এরপরে যাকাত দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, তারা মনে করে আমার এই সম্পদটা মনে হয় কাজে লাগবে, ব্যাংকের থেকে টাকা উঠে যাকাত কিভাবে দেবো, টাকা ডিপিএস জমাইছি, মেয়ের বিয়ে দেবো, বাড়ি গাড়ি করবো, হজে যাব,
না, আপনার হজে আগে যাওয়ার দরকার নাই, আপনার জাকাত ফরজ হয়ে গেছে, জাকাত দেওয়া ফরজ, হজ এখনো ফরজ হয় নাই, কারণ আপনি কেবল টাকা গোছাচ্ছেন, ফরজ তো হয় নাই, আগামী তো হবে, আর এটা হয়ে গেছে, তাহলে এটা আগে আদায় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, তারা মনে করে এই টাকাই সম্পদ মনে হয় আমার জন্য কল্যাণ বয়ে আনবে, কোনো একটা ভালো কাজ করব, মেয়ের বিয়ে দেওয়া লাগবে, বাড়ি করব, এরকম তারা মনে করে। আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া শাররুল লাহুম, বরং না, এটা তাকে অকল্যাণ নিয়ে আসবে, এই সম্পদ তাকে অকল্যাণ নিয়ে আসবে। নাউজুবিল্লাহ। সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, এবং কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সম্পদ, সঞ্চিত সম্পদ যেটা জমাই রাখছিল, এক্সট্রা রেখে দিয়েছিল, ডিপিএস করেছিল, ডিপোজিট করেছিল, যেটাই করে সেই সঞ্চিত সম্পদ তাকে এরকম গলায় বেরিক দিয়ে, সাপ বানিয়ে এরকম লোহা গরম করে তার গলায় পরাই দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এই জন্য আজকে যেই টাকা জমাচ্ছেন, যেই টাকা গোছাচ্ছেন, বারবার গুনতেছেন, কার জন্য? সুদের টাকা 10 টাকা দিয়ে 20 টাকা লাভ করতেছেন, হ্যাঁ, 1000 টাকা দিয়ে 100 টাকা বৃদ্ধি করতেছি আমরা, কার জন্য? নয় নিজের জন্য, নিজের সন্তানের জন্য, তাই তো? না, কারোই জন্য না, এটা কারোই জন্য হবে না, আপনিও পাবেন না, সন্তানও পাবে না, এটা কারোই হবে না। এই জন্য সুদে টাকা অন্যায়ভাবে, দেখেন ইসলাম কত মধ্যম পন্থা অবলম্বনকারী, যে ইসলাম বলে জাকাত ফরজ দিতেই হবে, আবার বলে না, অন্যায় পথে উপার্জন করে জাকাত লাগবে না। দেখছেন, আপনি অন্যায় পথে অনেক টাকার মালিক হয়ে গরিবদের খাওয়ান, না, দরকার নাই আপনার খাওয়ানোর, আপনার দানের দরকার নাই, আপনার নাই, দিবেন না। আল্লাহ তাআলা বলেন, বৈধ পন্থায় যেহেতু মালিক হয়ে গেছো, এখন দেয়াই লাগবে, এখন আর কোনো আপোষ নেই। কিন্তু বৈধ পন্থায় সারা জীবনে মালিক হতে পারো নাই, কোনো সমস্যা নাই। এখন আমরা অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না, জাকাতের মালিক হওয়া জরুরি না। আল্লাহ তাআলা যদি বৈধ পন্থায় আপনাকে আমাকে মালিক বানায়, তখন জাকাত দেওয়া জরুরি হবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা চেষ্টা করব সঠিকভাবে জাকাত দেওয়ার জন্য। এলোমেলো উল্টাপাল্টা কিছু কাপড় শাড়ি কিনে 2, 4, 10,000, 20,000 এমনি হিসাব ছাড়া দিয়ে জাকাত আদায় হবে না, এটা কিন্তু কখনোই হবে না। ফরজ ত্যাগের, ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ কিন্তু আমলনামায় রয়েই যাবে। এবং অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাত না দিলে সেইখানে কহতসালি শুরু হয়, দুর্ভিক্ষ শুরু হয় ওই এলাকায়, ওই সম্প্রদায়ে। বৃষ্টি বন্ধ করে দেওয়া হয়। যদি তোমাদের সমাজে, এলাকায় চতুষ্পদ জানোয়ার না থাকতো, বাহায়েম না থাকতো, তাহলে কোনোদিনও ওই এলাকায় বৃষ্টি দিত না আল্লাহ, যদি জাকাত আদায় করা না হয়। এজন্য আমরা জাকাতের ব্যাপারে সচেতন থাকব। যাদের উপরে জাকাত ফরজ হয়েছে, না বুঝলে যারা জানে, হক্কানি উলামা ইকরামের থেকে জেনে জেনে আমরা জাকাত আদায় করব। জাকাত মূলত 5 প্রকার সম্পদের উপরে জাকাত ফরজ হয়। কয় প্রকার? 5 প্রকার সম্পদের উপরে জাকাত ফরজ হয়। এখন আমরা দেখব কারা আমরা সম্পদের মালিক হয়েছি, এই সমস্ত সম্পদের মালিক আমরা হয়েছি কিনা। প্রথমত হলো, জাকাত ফরজ হয় বিচরণশীল উট, গরু, ছাগল, পশুর উপরে জাকাত ফরজ হয়। 5টা উটের মালিক হলে তার উপরে জাকাত ফরজ হয়। 30টা গরুর মালিক হলে জাকাত ফরজ হয়। 40টি ছাগলের মালিক, এগুলো কিন্তু আবার নিজের টাকা বহন করে, নিজের টাকা খরচ করে খাওয়াই করছেন, এগুলো না। প্রথমেই তো বলেছি জাকাত ফরজ হবে কোন জিনিসের উপরে? যেটা এক্সট্রা। এমন 30টা গরু আছে আমার, যেটা মাঠে বিচরণ করে খায়, মানে আমার কিনে খাওয়াইতে হয় না। তাহলে ওই 30টা গরুর মালিক যদি আমি হই 1 বছরে, তাহলে কি করতে হবে? পশুর জাকাত দিতে হবে। সাধারণত আমাদের সমাজে এগুলো নাই। তাহলে উট, ছাগল, গরু, এই মাসালাগুলো আমাদের এত ব্যাখ্যা দরকার নাই, যেহেতু আমাদের সমাজে এটা নাই। তাহলে প্রথম 1 প্রকার গেল। দ্বিতীয় প্রকার হলো স্বর্ণ এবং রূপা, এর উপরে জাকাত ফরজ হয়। তাহলে কম বেশি সবার ঘরেই স্বর্ণ রূপা কিছু আছে। এই মাসালা হলো, যার নিকটে 7.5 তোলা স্বর্ণ, 7.5 তোলা মানে 7.5 ভরি, 7.5 ভরি স্বর্ণর মালিক যে হয়েছে, 1 বছর অতিক্রম করেছে, এই ব্যক্তির উপরে জাকাত ফরজ। এখন প্রশ্ন যদি আসে যে স্বর্ণ তো আমার স্ত্রী ব্যবহার করে, কানে নেয় বা নাকে নেয়, তো ব্যবহার জিনিস তো বলেছেন জাকাত হবে না। বলে না, স্বর্ণটা এটা বিলাসিতা, এটা কি? এটা এক্সট্রা। স্বর্ণ ব্যবহার এটা কি? এক্সট্রা। স্বর্ণ নিত্য প্রয়োজনের বাইরের জিনিস,
যদি 10 ভরি হয়, 1 আনাও হয়, সেটাও এক্সট্রা। এজন্য স্বর্ণের মালিক হলেই সেটা ব্যবহার করুক আর না করুক, যাকাত ফরজ। তাহলে 7.5 ভরি স্বর্ণের হিসাব। আর রূপা কতটুকু হলে ফরজ? 52.5 তোলা, মানে 52.5 ভরি রূপার মালিক হয়েছে এবং 1 বছর অতিক্রম করেছে এভাবে, তাহলে তার উপরে যাকাত ফরজ। তাহলে দ্বিতীয় পার্ট, 2 নম্বর সম্পদ গেল স্বর্ণ এবং রূপার হিসাব। শুধু স্বর্ণ হিসাব করলে 7.5 ভরি লাগবে, শুধু রূপা হিসাব করলে 52.5 ভরি লাগবে যাকাত ফরজ হওয়ার জন্য। 3 নম্বর সম্পদ হলো নগদ টাকা, টাকা পয়সা। স্বর্ণ রূপা নাই, তবে ব্যাংকে অনেক টাকা জমা আছে, অনেক টাকা সে ডিপিএস করে রাখছে, শুধু টাকা। শুধু টাকা যদি হয়, তাহলে কি পরিমাণ টাকা থাকলে আমার যাকাত ফরজ হবে? বলে টাকার হিসাবটা আমাদের ধরতে হবে রূপার মূল্যে। ওই যে 52.5 তোলা রূপা বা 52.5 ভরি রূপার দাম যেই পরিমাণ আসবে, ওই পরিমাণ টাকার মালিক যদি আমি হই, 1 বছর ওটা অতিক্রম করে, তাহলে আমার উপরে যাকাত ফরজ। এখন রূপা কত টাকা ভরি, যার যার বাজারের দাম সে দেখে নেবে। যদি 52.5 তোলা রূপার দাম 1 লাখ টাকা আসে, তাহলে যদি 1 লাখ টাকা আমাদের এরকম এক্সট্রা থেকে যায় নিত্য প্রয়োজন ছাড়া, 1 বছর হয়ে যায়, তাহলে যাকাত দিতে হবে। যদি 52.5 তোলা রূপার দাম 80,000 হয়, তাহলে 80,000 টাকার মালিক যিনি 1 বছর অতিক্রম করেছে, নিত্য প্রয়োজনে লাগে নাই, তাহলে তার যাকাত ফরজ হয়ে যাবে। 4 নম্বর হলো ব্যবসার মাল, সম্পদ, নগদ টাকা না, স্বর্ণ রূপাও না। এনি ব্যবসা করেন, দোকানদারি করেন, কিন্তু দোকানে ব্যবসার মাল উঠাইছে লাখ লাখ টাকার, আছে না এমন? তাহলে এই সম্পদের হিসাব করতে হবে যে আমার এই সম্পদ, আমার এই দোকানের মধ্যে কি পরিমাণ টাকার মাল আছে। এখানে বিভিন্ন মাসালা আছে, যে 4 ভাগের 1 ভাগ সাইড দিয়ে বাকি 3 ভাগেরটা যাকাতের মধ্যে শামিল করা, কারণ কিছু কম বেশি হতে পারে, কারণ সবটা পুঙ্খানুপুঙ্খানু হিসাব সম্ভব না হলে আইডিয়া করে ধরতে হবে। ঠিক আছে, 4 লাখ টাকার মাল আছে, আইডিয়া 1 লাখ মাইনাস করে 3 লাখ টাকা যাকাত হিসাবে ধরতে হবে। তো এভাবে ব্যবসার সম্পদ যেগুলো আছে, এগুলোকে হিসাব করে যাকাত আদায় করতে হবে। আর 5 নম্বর হলো কৃষি সম্পদ। এই যে মাঠের ফসলাদি হয়, এগুলোরও কিন্তু যাকাত আছে। আম গাছে আম ধরে, এগুলোর যাকাত আছে, এইগুলোরও যাকাত দিতে হয়। অনেকে আমরা কিন্তু জানিও না যে এগুলোর যাকাত আছে। ধানের যাকাত আছে, গমের যাকাত আছে, কৃষি সম্পদের যাকাত আছে। তাহলে এই 5 ধরনের যাকাত, 5 ধরনের সম্পদের উপর যাকাত আসে। তো আমাদের সাধারণত নগদ টাকা, স্বর্ণরূপা, ব্যবসা, এগুলোর উপরে আমরা সাধারণত হিসাব করে থাকি। সম্মানিত হাজিরিন, তাহলে এখন কথা হলো, কারোর কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, 8 আনা স্বর্ণ আছে, আর দেখা যাচ্ছে কিছু টাকা আছে, তাহলে মাসালা হলো 8 আনা স্বর্ণের মূল্য ধরবে এবং নগদ টাকা ধরে যোগ করে দেখবে 52.5 তোলা রূপার টাকার সমপরিমাণ হয়েছে কিনা। যদি 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা হয়ে যায়, তাহলে কি করতে হবে? যাকাত দিতে হবে। আর যাকাতটা হলো যিনি মালিক তাকে দিতে হবে। তো স্বর্ণের মালিক তো বেশিরভাগই মহিলারা। তো যে মহিলার কাছে 1 ভরি স্বর্ণ আছে, যদি 1 ভরি স্বর্ণের দাম 2 লাখ টাকা হয়, তাহলে এই 2 লাখ টাকায় যদি 52.5 তোলা রূপা পাওয়া যায়, তাহলে 1 ভরি স্বর্ণেতেই যাকাত ফরজ। এখন মহিলার যদি বলা হয় আপনার উপরে যাকাত ফরজ, যাকাত দেন, কয় আমি যাকাত দিব কোত্থেকে, আমার তো টাকা নাই। কি বলেন, এই কথা বললে চলবে? এ কথা বললে চলবে না তো। তাহলে কি করবে? স্বর্ণ ভাঙেন, স্বর্ণ ভেঙে দিয়ে দেন কিছু। কয় না, স্বর্ণ ভাঙবো না। তাহলে যার কাছ থেকে পারেন নগদ টাকা নিয়ে যাকাত দিতেই হবে, যাকাত দিতেই হবে। তাহলে স্বামীর কাছ থেকে হাওলাত নেন, কারো কাছ থেকে বলেন যে আমার উপরে যাকাত ফরজ, কারো কাছ থেকে হাওলাত নিয়ে নগদ টাকা দিয়ে দেন আর স্বর্ণ হেফাজত করেন। ঠিক না? মাসালা কিন্তু এমন অনেকেরই আছে, স্বর্ণ আছে কিন্তু নগদ টাকা নাই। কয় যাকাত কি দেব? যাকাত স্বর্ণ ভাঙতে হবে, স্বর্ণের থেকে টাকা বের করতে হবে, কারণ স্বর্ণ তো টাকা। স্বর্ণটার কাগজ না বটে, তবে স্বর্ণটার টাকার বিনিময়, ঠিক না? স্বর্ণ মানেই টাকা। তাহলে কাগজ নাই আপনার কাছে, কিন্তু টাকার মানটা আপনার কাছে আছে। এজন্য সম্মানিত হাজিরিন, স্বর্ণর যতটুকুই থাক, আমরা সব সময় হিসাব রাখবো
52.5 তোলা রূপা। এখন এক ফরিক লোক সমাজে পাবেন, আবার এই মাসালা আসবেও যে রসুল যেহেতু বলেছে 7.5 তোলা স্বর্ণ, তাহলে আমি স্বর্ণের হিসাব করব, যেই দিন আমার 7.5 তোলা হবে সেই দিন আমি জাকাত দেব। আসলে জাকাত দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের দেখতে হবে কল্যাণ হয় কোন দিকে বেশি। যত মুফাসসির ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম আছে এই পর্যন্ত আসছে গেছে, সবাই দেখেছেন গরিব গুরাবাদের কল্যাণ হয় কোন দিকে বেশি। একজন ব্যক্তি যদি 7.5 তোলার জন্য অপেক্ষা করতে থাকে, তাহলে দেখুন 1 ভরিতে জাকাত দিল না, 2 ভরিতে জাকাত দিল না, তাই 7.5 তোলা স্বর্ণের মালিক কি ঘরে ঘরে হতে পারবে? হওয়া সম্ভব। তাহলে জাকাতের সংখ্যাটা বেড়ে যাবে না কমে যাবে? কমে যাবে। এলাকায় গরিব বেড়ে যাবে, জাকাতের টাকা হস্তগত মানে নিজের হাতের মধ্যে রয়ে যাবে। পক্ষান্তরে যদি আমি তার বিপরীত গরিবদের কল্যাণের দিকে তাকাই, যে 52.5 তোলা রূপার মূল্য হয়ে গেলেই জাকাত দিতে হয়, তাহলে সেই 1 ভরি স্বর্ণওয়ালাও জাকাত দিবে, আধা ভরি স্বর্ণওয়ালাও জাকাত দিবে, 1 লাখ টাকার নগদ টাকার মালিক সেও জাকাত দিবে। তাহলে জাকাত দেনেওয়ালার সংখ্যা বেড়ে যাবে, তাহলে ইসলামের কল্যাণ বেড়ে যাবে, মুসলমানদের কল্যাণ বেড়ে যাবে, গরিব গুরাবা তাদের জন্য সচ্ছলতা আসা সহজ হবে। এই জন্য আমরা এদিক ওদিক না গিয়ে আমাদের হিসাব থাকবে একটাই, যে 52.5 তোলা রূপার যেই দাম আসে, যার যার বাজারের দাম অনুযায়ী ওই সমপরিমাণ সম্পদের মালিক যদি আমি হই, তাহলে আমার 1 বছর অতিক্রম হয়ে গেছে, তাহলে আমাকে জাকাত দিতে হবে। এবং যারা আমরা জাকাত দিব তাদের একটা কথা মনে রাখতে হবে, তারা কিন্তু জাকাত খাইতে পারবে না। তারা জাকাত খাইতে পারবে না, বলে আমি জাকাত খাই এরপরে জাকাত দিব না, এরকম হবে না। যিনি জাকাত দিবেন উনি জাকাত খেতে পারবে না, আর যিনি জাকাত খান উনি জাকাত দিতে পারে না। উনি তো জাকাত খাওয়ার উপযুক্ত, উনি জাকাত ওনার উপরে ফরজ না, এমনি ওনার ইচ্ছাকৃত উনি দান করবে, সেটা ওনার ব্যাপার। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা কাদেরকে জাকাত দেব, এটাও আল্লাহ তাআলাই বলে দিয়েছেন আমরা কাদেরকে জাকাত দিব। ইদানিং আমরা ফেসবুকে, ইউটিউবে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কেউ কেউ বলতেছেন যে কওমি মাদ্রাসায় জাকাত ফিতরা দেওয়া যাবে না। ইউটিউবে দেখা যাচ্ছে, জানি না কি জন্য বলতেছেন। আমাদের সমাজ ব্যবস্থা হলো যে যেই দল করে তার বিপরীত দল তার কাছে খারাপ, যে যেই মতের উপরে আছে তার বিপরীত মতটা খারাপ। এটা হচ্ছে একেবারে নিকৃষ্ট কাজ, নিকৃষ্ট মত এই মতটা পোষণ করা। কেন? কারণ হলো সাহাবা ইকরামরা অনেক ছিলেন, তাদের মধ্যেও ভিন্ন মত ছিল, কিন্তু কেউ কাউকে সমালোচনা করেন নাই, কেউ কাউকে খারাপ বলেন নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 1 রাকাত বেতের পড়তেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে একজন বলতেছে অমুক এলাকায় অমুক সাহাবী 1 রাকাত বেতের পড়তেছে, আপনি 3 রাকাত পড়েন, তাই তোমার সমস্যা কি? উনি 1 রাকাত পড়তেছে, তোমার যেটা ভালো লাগে সেটা পড়ো। ও তুমি ওনার খারাপিটা আমাকে বলতে আসছো? তো সাহাবা ইকরামরা পরস্পর রুহামাউ বাইনাহুম, ইসলাম সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্য 2টা সিফত থাকা লাগবে আমাদের মধ্যে। এই সিফত যতদিন আসবে না ততদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। 1 নম্বর হলো ইসলাম প্রতিষ্ঠিত করতে গেলে কাফেরদের প্রতি কঠোর হওয়া লাগবে। কি হওয়া লাগবে? কঠোর। কয় আপনি ইসলামকে এত কঠোর মনে করেন কা? হ্যাঁ, ইসলাম অন্য ধর্মের কাছে কঠোর। অন্য ধর্মের ব্যাপারে, অন্য জাতির ব্যাপারে, ভিন্ন মতের ব্যাপারে, অর্থাৎ যেটা ইসলাম ছাড়া ভিন্ন সংস্কৃতির ব্যাপারে ইসলাম কি? কঠোর। দেখেন হিন্দুরা ভারতে তাদের ধর্মের উপরে তারা কঠোর। মুসলমান আছে এরপরেও গরু জবাই করতে দিবে না, কারণ তাদের ধর্মে নিষেধ। তাদের ধর্মের ব্যাপারে তারা একঘেয়েমি করে। আর আমরা স্বজনপ্রীতি দেখাই, আমরা সেকুলারিজম দেখাই। কয় ইসলাম মানেই কি এগুলো? আমরা সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘু বলে বলে নিজে যে হিন্দু হয়ে যাচ্ছে তার খবর নাই, ঠিক না? নিজের ইমান দিয়ে দিচ্ছে, তা উনি আর স্বজনপ্রিয়তা যাচ্ছে না। না, মুসলমানের সিফাত থাকবে কাফেরদের ব্যাপারে কঠোর। রুহামাউ বাইনাহুম, পরস্পর মুসলমান থাকবে দয়ালু। আমার ভাই অন্যায় করেছে, আমার ব্যাপার, আপনি মাথা গলাবেন কেন? আপনি কেন ভিতরে আসবেন? আপনি তো ভিন জাতি, ঠিক না?
সাহাবা ইকরাম এটা শিখাইয়েছেন। মুয়াবিয়া আর আলী রাদিয়াল্লাহু আনহু যখন যুদ্ধ লাগলো, দুজনই সাহাবী, রোম দেশের প্রেসিডেন্ট বলে, মুয়াবিয়া আমাকে বলো আমি আলীর বিরুদ্ধে অস্ত্র উঠাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, তুই তো এক নম্বর শয়তান। আলী রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, মুসলমান, আমি একজন মুসলমান, সে আমার জাতি ভাই, তার ব্যাপারে আমার কোনো আপত্তি নাই, এর ব্যাপারে আমার কোনো আপত্তি দেয়, কিন্তু তুমি হলো বিধর্মী, তুমি যদি তার উপরে অস্ত্র ধরো তাহলে আমি মুয়াবিয়া আলীর পক্ষ হয়ে তোমার ব্যাপারে অস্ত্র ধরবো। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইকে তুমি গালি দিবা কাফের হয়ে, আর আমি কাফেরের তালে মুসলমান ভাইয়ের সমালোচনা করব। আমাদের সমাজ ব্যবস্থা হচ্ছে এই নিকৃষ্ট, ঠিক না? যার কারণে কোনোদিন ইসলাম এরকম সমাজ আসবে না। মুসলমান মুসলমানকে গালি দিচ্ছে, কিন্তু হিন্দু অমুসলিমকে গালি দেয় না, অমুসলিমের গীবত করে না, মুসলমানের গীবত করে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলেন 8 শ্রেণীর ব্যক্তিকে তোমরা জাকাত দিবা, 8 শ্রেণীর ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে। তাহলে এই 8 শ্রেণীর ব্যক্তির মধ্যে যদি কওমি মাদ্রাসা থাকে, এই 8 শ্রেণীর ব্যক্তির মধ্যে যদি আব্দুল্লাহ থাকে, তাহলে সে উপযুক্ত। 8 শ্রেণী কারা? আমরা কেন বলবো কার দিবে না কার দিবে না? আমরা বলার দরকার নাই, আমরা কোরআন শোনায় দিচ্ছি, আপনি দিবেন, যে দিবেন আপনি। আল্লাহ তাআলা বলেন ইন্নামাস সাদাকাত, নিশ্চয়ই সদকা মানে জাকাত, লিল ফুকারা, 1 নাম্বার ফকিরদেরকে দিবেন। ফকির যারা অসহায়, জাকাত ওয়াজিব না, ফরজ না, এরকম আপনি তাকে দিতে পারবেন। হোক সে ইমাম সাহেব, হোক সে প্রেসিডেন্ট, হোক সে রিক্সা চালক, হোক সে চাকরিজীবী, হোক সে যেই, কিন্তু সে জাকাত দেয় না। সে কি দেয় না? জাকাত দেয় না, তাহলে সে ফকির, তাকে জাকাত দেয়া যাবে, ইসলাম বলে। ওয়াল মাসাকিন, 2 নাম্বার মিসকিনদের জাকাত দিবা। মিসকিন কারা? কয় যারা একেবারেই অসহায়, আগামী ওয়াক্তে কি খাবে এটাও নাই, একেবারে অসহায়, মানে ফকির না, একেবারে ফকিরের চেয়েও নিচে, একেও জাকাত দিবা। ওয়াল আমিলিনা আলাইহা, 3 নম্বর হলো যারা জাকাতের অর্থ উঠানোর ব্যাপারে এই কাজে লিপ্ত আছে। যেমন ইসলামী জাকাতের পদ্ধতি হলো সরকারিভাবে, যেহেতু আমাদের দেশ এই পদ্ধতি নাই, তো ওই সরকার যাকে জাকাত দেওয়ার জন্য নিয়োগ দিয়েছে যে আপনি এই রাজবাড়ির থেকে শুধু আপনি জাকাত উঠাবেন, তো যিনি জাকাত উঠাচ্ছে উনি কিন্তু সরকারি চাকরি করতেছে, তাই উনাকেও জাকাত দেওয়া যাবে, উনি কোটি টাকার মালিক হলেও দেওয়া যাবে। কেন? বলে জাকাত উঠানোর কাজে যারা নিয়োজিত আছে তাদেরকেও জাকাত দেওয়া যাবে, বৈধ আছে, আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন। ওয়াল মুআল্লিফাতু কুলুবুহুম, 4 নম্বর হলো মানুষকে ইসলামের দিকে আকর্ষণ করার জন্য, ইসলামের দিকে ধাবিত হওয়ার জন্য তাকে জাকাত দেওয়া যাবে, কিন্তু অমুসলিমকে না। কেউ কেউ এখানে মতভেদ করেছেন, তবে প্রসিদ্ধ কথা হলো কাফেরকে জাকাত দেওয়া যাবে না, অমুসলমানকে জাকাত দেওয়া যাবে না। আপনি এমনি দান করেন, জাকাত হলো ইসলামের বিধান, এটা অমুসলিমের সাথে মিলতে পারে না। 5 নাম্বার ওয়াফির রিকাব, দাস মুক্তি করার জন্য, দাস মুক্তর জন্য আপনি টাকা দিতে পারেন। এখন সেটাকে মাসালা নিতে পারেন যে যদি জেলে আটকা থাকে বা কারণ করে বন্দি, অপহরণ করে রাখছে, কিডন্যাপ করে রাখছে, সে যদি দিনদার হয়, মুসলিম হয়, তাকে আপনি আপনার জাকাতের টাকা দিয়ে ছাড়াতে পারেন। ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল, ওয়াল গারিমিন 6 নাম্বার যারা ঋণগ্রস্ত, অনেক ঋণ হয়ে গেছে আর উঠতে পারতেছে না ঋণ থেকে, এদেরকেও আপনি জাকাতের টাকা দিতে পারেন, তারা জাকাতের টাকা দিয়ে ঋণ মুক্ত হতে পারে। ওয়া ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় আছে, যুদ্ধে আছে আল্লাহর রাস্তায়, তাদেরকে আপনি জাকাতের টাকা দিতে পারেন। জাকাতের টাকা দিয়ে অস্ত্র কিনে দেয়া, জাকাতের টাকা দিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করবে এই সরঞ্জামাদি কিনে দিবেন জাকাতের টাকা দিয়ে, এটা বৈধ, এটা একটা খাত আল্লাহ তাআলার নির্দিষ্ট। অবনিস সাবিল, 8 নম্বর হলো মুসাফির ব্যক্তি, যিনি জাকাতের মালিক ছিল বটে, তবে এখন উনি ওনার এলাকার থেকে অন্য এলাকায় আসার কারণে ওনার কাছে আর টাকা নাই, উনি আর টাকার মালিক নাই, উনি অসহায় হয়ে গেছে, বা জাকাতের পরিমাণ সম্পদের মালিক না, ওনার এলাকা ছেড়ে অন্য জায়গায় আসার কারণে সে মুসাফির, এজন্য তাকে আপনি জাকাতের টাকা দিতে পারেন। তাহলে ফারিদাতুম মিনাল্লাহি আল্লাহু আলিমুল হাকিম, আল্লাহ তাআলা এই 8 জায়গা নির্দিষ্ট করে দিয়েছেন জাকাত দেওয়ার জন্য। এখন এই 8 জায়গা বলে দেওয়ার পরে আর বলার দরকার আছে যে অমুক গোষ্ঠীকে দিয়েন না, অমুক গোষ্ঠীকে দিয়েন না, আল্লাহ তো বলেই দিয়েছেন আপনি এদেরকে জাকাত দিবেন। 1 নম্বর হলো যিনি গরিব, 2 নম্বর মিসকিন অসহায়, 3 নম্বর যে জাকাতের টাকা উঠাবে এই কাজে নিয়োজিত তাকে দেওয়া যাবে, 4 নম্বর ইসলামের প্রতি আকর্ষণ করার জন্য
অকামে জড়িত মুসলমান, তবে নামাজ কালাম পড়ে না, সুদ গাঁজা এর সাথে জড়িত, ওরে বলতে হবে তোর জাকাতের টাকা দিব, নামাজে একক তো মিস করা যাবে না, নামাজে হয়ে লাগবে, সুদ ছাড়া লাগবে, এই আকর্ষণের জন্য দেওয়া যাবে। এরপরে ফির রিকব, দাস মুক্তর জন্য। এরপর গরিমিন, ঋণগ্রস্তকে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দিতে পারবেন। এরপরে অবনাস সাবিল, মুসাফির। এই 8 শ্রেণী ব্যক্তিকে জাকাত দেয়া যাবে, এর বাইরে কোনো ব্যক্তিকে জাকাত দেয়া যাবে না। এরপরেও যদি কথা অস্পষ্ট থাকে তাহলে আমরা পরবর্তীতে ওলামা ইকরাম থেকে শুনে ইনশাল্লাহ আমরা জাকাতগুলো আদায় করে নেব। আর যারা জাকাত উপযুক্ত না তারাও এরকম দান সৎকা করার হাত বাড়িয়ে দেব, যাতে করে আল্লাহ তাআলা রমজান মাসে যেই সওয়াব দিবেন অন্য মাসে কিন্তু আল্লাহ তাআলা এরকম সওয়াব দিবেন না। এই জন্য আমরা সবাই চেষ্টা করব কম বেশি এরকম দেওয়ার জন্য। দেখুন এই 8 প্রকারের মধ্যে কি মসজিদ আছে? এই 8 প্রকারের ভিতরে কি মাদ্রাসার বিল্ডিং আছে? এই 8 প্রকার ভিতরে যেগুলো নাই সেগুলো দেওয়া যাবে না। তাহলে মাদ্রাসায় দিবেন কাকে? অসহায় যে ছাত্ররা আছে। আপনি দেখুন আমরা মাদ্রাসার সাপোর্ট করি বেশি কেন? আপনি 8 শ্রেণীর ভিতরে গরিব গোরাবাদেরকে দিবেন, কিন্তু আপনি যদি মাদ্রাসার তলাবাদেরকে দেন, এদেরকে দিলে আপনি সওয়াব বেশি পাবেন। কেন সওয়াব বেশি পাবেন? কারণ হলো তারা এক হলো আপনার অর্থ নিয়ে সে নিজে ভোগ করলো, এটার সওয়াব তো আপনি পাবেন। আর সে ভোগ করার দরুন সে যে কোরআন তেলাওয়াত করতেছে, হাদিস ব্যাখ্যা করতেছে, হাদিস শিখতেছে, একটা কিতাব কিনতেছে, এই যে আপনি সদকায়ে জারিয়ার সওয়াব পাবেন। ইসলাম খুব সূক্ষ্মভাবে এখানে খেয়াল করেছে। দেখুন ইসলাম কয় আপনি সওয়াব অর্জন করবেন, তবে এদিকে লক্ষ্য রাখবেন যেটা দীর্ঘস্থায়ী সওয়াব হয় সেটা বেশি করবেন। বাপ মা মারা গেছে, আপনি দোয়া করালেন, ঠিক আছে, আজকে জুমার পরে আধা ঘন্টা দোয়া হইলো, শেষ। কিন্তু আপনি যদি বাপ মা মারা যাবার কারণে একটা রাস্তা করে দেন পাবলিকের জন্য, তাহলে সারা জীবন যত মানুষ রাস্তা দিয়ে হাঁটবে সব পাবেন না? তাহলে আধা ঘন্টার সব বেশি হবে নাকি 20 বছরের সব বেশি হবে? তাহলে আপনাকে চেষ্টা করতে হবে যে উলামা ইকরাম যারা তলবে এলেম জাকাত খাওয়ার উপযুক্ত আছে এই সমস্ত জায়গায় দেব। কেন? তাদের দ্বারা দিন প্রচার হচ্ছে, দিন বেশি বুঝতেছে মানুষ, আর তাদের দিলে আমার অর্থের মাধ্যমে, আমার জাকাতের মাধ্যমে এটা সয়লাভ হওয়ার কারণে তার থেকে যত মানুষ দিন শিখবে আমিও তার একটা অংশ পাবো। সুবহানাল্লাহ। এজন্য ইনশাল্লাহ আমরা দেখে বুঝে জাকাত আদায় করবো। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।